বেসবল খেলা সমস্যার প্রথম অংশে আমরা আলোচনা করছিলাম প্রাথমিক গতিবেগের মান কমপক্ষে কত হলে ফেনওয়ে মাঠের সেই বিশাল দেয়াল, যাকে সবুজ দানব বা গ্রিন মনস্টার বলা হয় ঠাট্টা করে, সেই দেয়াল টপকে হোম রান মারা যাবে। ধরে নিয়েছিলাম বলটা সমতলের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে মারা হয়েছিল যখন সেটা মাটি থেকে ১ মিটার ওপরে ব্যাটের বাড়ি খেয়েছিল। সরি, দেয়ালটা ৯৬ ফুট দূরে এবং ১১.৩ মিটার উঁচুতে। যেহেতু মাটি থেকে ১ মিটার ওপরে বলের যাত্রা শুরু, তাকে আরো ১০.৩ মিটার ওপরে থাকতে হবে বেড়া টপকাবার সময়ে। এখন আমাদের সব মাল মশলা তৈরি সমস্যা সমাধানের জন্য। দূরত্বের সঙ্গে ভি সাব আই মানে ওই প্রাথমিক গতিবেগের সম্পর্ক এবং কমপক্ষে তার মান কত হতে হবে বেড়া টপকাতে গেলে, তার সঙ্গে এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে দুটো শর্ত পাওয়া যায়। অর্থাৎ শর্তগুলো পাবো এইভাবে যে আই ও জে এর গুণকদের মানে ওই কোএফিসিয়েন্টদের সমতল এবং খাড়া অংশ যারা বোঝাচ্ছে তাদের হতে হবে এই ভি সাব আই, যেটা হচ্ছে প্রাথমিক গতিবেগের মান, সেটাকে গুণ করতে হবে টি, মানে যখন তুমি পৌঁছেছ ওই গ্রিন মনস্টারে সেই যে সময়টা অতিবাহিত সেই মুহূর্তে, সেই দুটোর গুণফলকে ২ বর্গমূল দিয়ে ভাগ VIT/√2, সেটা হতে হবে ৯৬ এর সমান। এবং ওই যে কম্পোনেন্ট যেটা, তাকে আমরা যদি দুটো সমান করি, ওই যে কমপক্ষে এস এর মান কি হতে হবে সেই তুলনাটা করছি, এটা হবে তাহলে VIT√2 দিয়ে ভাগ বিয়োগ ৪.৯ T²। এই জিনিসটিকে হতে হবে অন্তত পক্ষে ১০.৩ মিটার, কারণ এটাই হচ্ছে যে কম্পোনেন্টের ন্যূনতম মান ওই পাড়া টপকাবার জন্য। মনে রেখো টি এই সময়টি একটি স্কেলার, টি এবং ভি সাব আই হচ্ছে অজানা, এবং এই দুটো সমীকরণ আমরা পেয়েছি ১ এবং ২ যদি এদের বলি, এদের সমাধান করলেই কেল্লা ফতে। এবং এটা তাহলে এখন একটা অ্যালজেব্রার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই দুটি সমীকরণকে থেকে আমরা পাচ্ছি ওই দ্বিতীয়টা যেটা T² আছে, সেই সমীকরণটার থেকে পাচ্ছি একটুখানি সাজিয়ে লিখলে যে ৪.৯ T² সমান ১০.৩, আর বাকি যে টার্মটা ওই যেটা টির টার্ম, সেইটে প্রথম ইকুয়েশনটা থেকে পাচ্ছি সেটা হচ্ছে ৯৬। কাজেই সেটা তাহলে ১০.৩ বিয়োগ ৯৬ হচ্ছে বিয়োগ ৮৫.৭। সেখান থেকে এই এখন টি তাহলে কত হবে, ওই বিয়োগ চিহ্নগুলো কেটে যাচ্ছে, আর যদি বর্গমূলটা নিই তাহলে হচ্ছে বর্গমূল নিলে সবসময় দুটো সম্ভাবনা যোগ বিয়োগ প্লাস মাইনাস, স্কোয়ার রুট বা বর্গমূল হচ্ছে ৮৫.৭, তাকে ৪.৯ দিয়ে ভাগ করলে যত হয় তত, এবং সেটা হচ্ছে ৪.১৮ সেকেন্ড। এখানে একটা প্লাস মাইনাস রয়েছে, যোগ বিয়োগ দুটো হতে পারে। সমস্যাটির দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে শুধু ওই প্লাস বা যোগ
ধনাত্মক সমাধানটিকেই আমাদের গ্রহণ করতে হবে। কাজেই টি হচ্ছে প্লাস 4.18 সেকেন্ড, এটাই গ্রহণীয়। আর এর জন্য সেই কজালিটির কথা আমরা আগে বলেছি, মানে সময়টা তো এটা তো যখন আমি মেরেছিলাম তার চেয়ে পরের কথা, কাজেই টি এখানে পজিটিভ হতেই হবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এটা অনেক সময় মানে দ্বিঘাত বা কোয়াড্রেটিক সমীকরণের দুটো উত্তরের মধ্যে একটিকে বাদ দিতে হয়, অঙ্কের জন্য নয়, কিন্তু কোনটা অবাস্তব এবং কোনটা অসম্ভব তার উপরে বাদ দেওয়া যায় অনেক সময়ই। টি এর গ্রহণযোগ্য উত্তরটি মানে যোগ 4.18 সেকেন্ড এবং প্রথম সমীকরণটি তে বসালেই আমরা পেয়ে যাচ্ছি ভি সাব আই, মানে ওই প্রাথমিক গতিবেগের মান, মানে যেটা আমরা এতক্ষণ খুঁজছিলাম, সেটা হচ্ছে 96, তাকে গুণ করতে হবে স্কোয়ার রুট অফ 2 দিয়ে, মানে 2 এর বর্গমূল দিয়ে, এবং তাকে ভাগ করতে হবে ওই যে টিটা আমরা এখনই সলভ করেছি সেইটে, তাকে ভাগ করতে হবে 4.18 দিয়ে, এবং সেটা হচ্ছে 32.2 মিটার পার সেকেন্ড। তাহলে অন্ততপক্ষে এত জোরে বলটাকে মারতে হবে তোমাকে হোম রান করতে গেলে, এবং বলটি সমতলের সঙ্গে 45 ডিগ্রি কোণ করা ছিল, সেটা করলেই হোম রান। আচ্ছা, যদি বলটি 45 ডিগ্রির চেয়ে বেশি উঁচুতে মারা হয় অথবা 45-এর থেকে নিচুতে মারা হয়, তাহলে কিন্তু ওই রেঞ্জটা বা পাল্লাটি বলের, যেটা আমরা একেবারে শ্রেষ্ঠ পাল্লা বলে ধরেছিলাম 45 ডিগ্রির জন্য, তার চেয়ে কম হবে। সে কারণে আরো জোরে মারতে হবে বলটি, যদি অন্য কোণে বলটিকে প্রথমে মারা হয়। তাহলে কতটা জোরে তা নির্ভর করবে কত, মানে ওই কোণটি যেটা তুমি মারছো সেটির মানের উপরে। আর এই যে যেটাতে 32.3 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা অন্যান্য একক ব্যবহার করেও লিখতে পারি। তার জন্যে আমরা ব্যবহার করব যে আমরা জানি যে ঘন্টায় 30 মাইল গতি হচ্ছে সেকেন্ডে 44 ফুট পার সেকেন্ড গতি। তাহলে ওই 32.3 মিটার পার সেকেন্ড কে আমরা ফুটে যদি নিয়ে যাই, তাহলে সেটা হবে 106 ফুট পার সেকেন্ড, এবং সেটা মাইল পার আওয়ার এ নিয়ে গেলে হবে 72.3 মাইল ঘন্টায়। সেটাই হচ্ছে উত্তর।